অলৌকিক এক দরজা যেটা কিনা এই পৃথিবীকে মনস্টারের পৃথিবীর সাথে যোগ করে। আসলে মানুষ মারা গেলে যেখানে যায়, এই দরজা দিয়ে ইভিল একটা মনস্টার আসতো যেটা পৃথিবীকে ধ্বংস করতে চাইতো। তো এই দরজাকে বন্ধ করার জন্য একটা ছেলে লড়াই করতে গিয়ে চেয়ারে পরিণত হয়ে যায়। তারপর মেয়েটা তার জীবন বাজি রেখে বাঁচায় পৃথিবীকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম সুজুমে। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতে ছোট্ট একটা মেয়ে শুনশান একটা জায়গায় একা একা ঘুরে তার মাকে খুঁজছিল। তখন সে একটা মহিলাকে দেখতে পায়। হঠাৎই ঘুম ভেঙে যায়। ওর নাম সুজুমে। সে তার আন্টির সাথে বসবাস করত। খাওয়া দাওয়া শেষ করে সাইকেল নিয়ে স্কুলের দিকে রওনা হয় সুজুমে। হঠাৎই রাস্তায় অনেক সুন্দর একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা সুজুমুকে অদ্ভুত একটা দরজা সম্পর্কে জিজ্ঞালে সে একটা রুইন্স সম্পর্কে বলে দেয় তাকে। ছেলেটার নাম সৌতা। তারপর আবার স্কুলের দিকে রওনা হয় সুজুমে। রাস্তায় বান্ধবীর সাথে দেখা হয় তার। ছেলেটা ওখানে কি করতে গেল এটা নিয়ে কৌতূহল জাগলে সুজুমে স্কুলে না গিয়ে ওই রুইন্সের কাছেই চলে আসে। পরিত্যক্ত এক শহর, অনেক বছর আগেই মানুষ এখানে থাকা বাদ দিয়ে দিয়েছে। সুজুমে ছেলেটাকে খোঁজা শুরু করে দেয়। ঘুরতে ঘুরতে হঠাৎই সে একটা দরজা দেখতে পায়। কৌতূহলবশত সেটা খুলে। দরজার ওপারে যেন অন্য এক দুনিয়া। সুজুমে যেতে চেষ্টা করলেও পারছে না। অনেকবার চেষ্টা করার পরে কিছু একটা বাঁধে ওর পায়ে। সেটা পানি থেকে তোলার পরে পাথর থেকে বিড়াল হয়ে দৌড় দেয় সেটা। এটাতে সুজুমে অনেক ভয় পেয়ে দৌড়ে পালায়, কিন্তু ভুল এসে দরজাটা খুলে রেখেই চলে যায়। সেখান থেকে সোজা স্কুলে এসে পৌঁছে। সব ক্লাস শেষ হওয়ার পর দুপুরের খাবার খাওয়ার সময় সুজুমে একটা ধোয়ার কুণ্ডলী দেখতে পায়। বান্ধবীদের দেখালেও কেউই দেখতে পাচ্ছে না ওটা। তখনই সবার ফোনে ভূমিকম্পের একটা অ্যালার্ট আসে। সুজুমে বুঝতে পারে ধোয়ার কুণ্ডলীটা ওই রুইন্স থেকেই আসছে। সাথে সাথেই চলে আসে সেখানে, আর দেখতে পায় ধোঁয়াগুলো ওই দরজা দিয়েই বের হচ্ছে। এবং ওই ছেলেটা দরজাটা বন্ধ করার চেষ্টা করেও পারছে না। সময়ের সাথে সাথে ধোয়ার কুণ্ডলীর অবস্থা আরও বাজে হয়ে যাচ্ছে। পরে সুজুমেও গিয়ে সৌতার সাথে লাগে দরজা বন্ধ করতে। সৌতা কিছু একটা বলার পরে কিহোল হয়ে যায় দরজায়। তারপর চাবি দিয়ে সেটা বন্ধ করে ফেলে। এ পর্যায়ে সুজুমিকে সবকিছু ভুলে যেতে বলে চলে যেতে চায় সৌতা, কিন্তু ওর হাত কেটে যাওয়ায় বাসায় নিয়ে আসে সুজুমে, ওকে ব্যান্ডেজ করে দিবে বলে। বাসায় আসার পরে সুজুমে ওই দরজা আর ধোঁয়া সম্পর্কে জানতে চায়। তখন সৌতা বলে ধোঁয়াগুলোকে ওয়ার্ম বলা হয়। ওগুলো অন্য পৃথিবী থেকে আসে এই দরজার মাধ্যমে। আর আমার কাজ হচ্ছে সেই দরজাগুলো বন্ধ করা। আর প্রতিটা দরজার কাছে একটা করে কিস্টোন থাকে, সেটাই ওয়ার্মকে দরজা দিয়ে বের হতে বাধা দেয়। ওরা দুজনে কথা বলার সময় হঠাৎ করে একটা বিড়াল চলে আসে। তারপর সেটাকে কিছু মাছ খেতে দেয় সুজুমে। কিন্তু বিপত্তিটা বাধে যখন বিড়ালটা কথা বলে ওঠে। ওর নাম দাইজিন। সুজুমেকে তার অনেক পছন্দ হয়েছে, কিন্তু সৌতাকে সে দেখতেই পারে না। এরপর পরই দাইজিন কিছু একটা করায় সৌতার আত্মা চেয়ারের মধ্যে ঢুকে যায়, যেটাতে সে বসেছিল। চেয়ারটা কথা বলা শুরু করলে সুজুমে থতবত খেয়ে যায়। পরে 3 পায়ের চেয়ারটা ওই বিড়ালটাকে তাড়া করা শুরু করে দেয়। পেছন পেছন সুজুমেও দৌড়াচ্ছে। বিড়ালটা গিয়ে একটা শিপে উঠে যায়, সাথে সাথে সৌতার সুজুমেও। তারপর চলে আসে শিপের রুপটপে, কিন্তু হঠাৎই বিড়ালটা লাফ দেয় পাশের স্পিডবোর্ডে, আর ওরা দুজন আটকা পড়ে যায় জাহাজেই। তখন সুজুমে আন্টিকে কল দিয়ে জানায় সে বান্ধবীর সাথে আজকে রাত কাটাবে। আন্টি এটা ওটা বলতে থাকলে সে কিছু না শুনেই ফোনটা কেটে দেয়। তারপর কিছু খাবার কিনে আসে চেয়ার রূপী সৌতার কাছে। সুজুমে জানায় ওই বিড়ালটা পাথর থেকে হয়েছিল, ওই দরজার কাছেই। এটা শুনে সৌতা বুঝে যায় বিড়ালটাই আসলে কিস্টোন। তারপর খাওয়া দাওয়া শেষ করে সুজুমে ঘুমালে সে একটা স্বপ্ন দেখে। সে যখন ছোট ছিল তখন তার মাকে খুঁজতে একটা শুনশান জায়গায় গিয়েছিল। সেটা দেখতে দেখতে ঘুম ভেঙে যায় সুজুমের। দেখতে পায় চেয়ারটা নড়াচড়া করছে না। তখন তাকে নিয়েই নেমে পড়ে লঞ্চ থেকে। ফোন ঘাটার সময় সুজুমে হঠাৎই খেয়াল করে পুরো সোশ্যাল মিডিয়া ভরে গেছে দাইজিনের পোস্টে। তার গন্তব্য বুঝতে পেরে সুজুমিকে বাসায় চলে যেতে বলে সৌতা, আর ও যেতে থাকে দাইজিনকে ধরতে। কিন্তু সুজুমেও চলে আসে সৌতার সাথেই। এ পর্যায়ে ট্রেন থেকে নেমে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক গাড়ি থেকে অনেকগুলো কমলা পড়ে গেলে সুজুমে আর সৌতা মিলে আটকায় সেগুলা। মেয়েটা ধন্যবাদ দেয় ওকে। মেয়েটার নাম চিকা। ওকে দাইজিনের ছবি দেখালেও সে দেখেনি বলে জানায়। হঠাৎই সুজুমে খেয়াল করে আগের বারের মতোই একটা ধোয়ার কুণ্ডলী। সেটা দেখে সুজুমে সৌতাকে নিয়ে দৌড়াতে থাকলে চিকা তাদের ওই জায়গায় আসতে সাহায্য করে। পরে দুজন মিলে এসে দরজা বন্ধ করার চেষ্টা চালাতে থাকে। তখন সুজুমিকে সৌতা শিখিয়ে দেয় যে কি করতে হবে। সেও সেটাই করে এবং বন্ধ করে ফেলে গেটটা। দুজনেই অনেক খুশি হয়ে হাসাহাসি করতে থাকলেই সেখানে দাইজিন চলে আসে আর বলে আরেকটা দরজা খুব তাড়াতাড়ি খুলবে, তো রেডি থেকো তোমরা, বলেই দৌড়ে পালায় দাইজিন। রাত্রেবেলা আন্টিকে কল দিয়ে জানায় সে অন্য আরেক শহরে চলে এসেছে। আন্টি তো খুব রেগে ওকে কালকের মধ্যেই বাসায় চলে আসতে বলে, কিন্তু কথা শেষ না করেই ফোন কেটে দেয় সুজুমে। তারপর চিকা খাবার নিয়ে আসে। দুজনে খুব মজা করে খেতে থাকলে পাশেই দাঁড়িয়ে থাকে চেয়ার রূপী সৌতা। তারা দুজনে মিলে থালাবাটি পরিষ্কার করে শুয়ে পড়ে। সকালবেলা আবারও ফোন কাটার সময় দাইজিনকে অন্য আরেক শহরে দেখতে পায়। সাথে সাথেই সৌতাকে নিয়ে বের হয়ে পড়ে সুজুমে।
এবার তাদের গন্তব্য কোবে। কিন্তু হঠাৎই বৃষ্টি চলে আসায় তারা কোনো গাড়িই পাচ্ছিল না। কিছুক্ষণ পর একটা কার এসে থামে সেখানে। ওদেরকে লিফট দেয় মহিলাটা। ওনাদেরও গন্তব্য কোবেই। বাচ্চা দুটো চেয়ারটাকে নিয়ে খুব মজা করতে থাকে। মহিলাটার দোকান খোলার সময় হয়ে গেলে সুজুমেকে বাচ্চা দুটোর সাথে রেখে চলে যায়। সুজুমে একা একা যেন হ্যান্ডেলই করতে পারছিল না বাচ্চা দুটোকে। তখন সৌতা তাকে হেল্প করতে চায়। বাচ্চা দুটো চেয়ারটাকে নিয়ে খেলা শুরু করে। রাত্রেবেলা বাচ্চাগুলো ঘুমালে সুজুমে গিয়ে মহিলাটিকে সাহায্য করে। সে ওই শপে কাজ করতে থাকলে হঠাৎই সে দাইজিনকে দেখতে পায় সেখানে। সুজুমেকে দেখেই দাইজিন পালিয়ে যেতে থাকে। যেতে যেতে দাইজিন ওকে ওয়ার্ম দেখে বলে, তুমি লেট হয়ে গেছো সুজুমে। সাথে সাথেই সৌতাকে ডেকে ওয়ার্মকে ফলো করতে করতে এক অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে দুজনেই। সেখান থেকেই বের হচ্ছে ওয়ার্ম। সৌতা যায় দাইজিনকে ধরতে আর সুজুমে যায় গেটটা বন্ধ করতে। অনেকক্ষণ চেষ্টার পরে দাইজিনকে ধরেই ফেলে সৌতা, কিন্তু ভুলে দোলনাটা চালু হয়ে যায়। সুজুমেও সেটার সাথেই উপরে উঠতে থাকে। দরজার ভেতরে তাকাতেই সুজুমে ওই শুনশান জায়গাটা দেখতে পায়। সেদিকেই আগাতে থাকে সুজুমে। আর একটু হলেই সে পড়েই যেত। তখনই সৌতা চলে আসে আর সুজুমেকে তার ভ্রম থেকে জাগায়। দুজনে মিলে বন্ধ করে ফেলে দরজাটা। তারপর সৌতাকে জানায় সেই অদ্ভুত জায়গা সম্পর্কে। তখন সৌতা বলে, ওটা তো এভার আফটার, এই পৃথিবীর বাকি অর্ধেক, যেখানে মরার পরে আমাদের আত্মাগুলো যায়। এই পর্যায়ে মহিলার বাসায় আসার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে। পরে সৌতা জানায় সে টোকিওতে থাকে আর পড়া শেষে সে টিচার হতে চায়। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায় সুজুমে। আর সৌতাও কেমন জানি পানির মধ্যে ডুবে যেতে থাকে। পরে হঠাৎ করে একটা দরজার সামনে চলে আসে সৌতা। তার পুরো শরীর বরফে পরিণত হতে থাকে। ঠিক তখনই সুজুমের ডাক শুনতে পায় সে। সুজুমে চেয়ারটাকে চুমু খেলে সৌতা আবার চেয়ারের ভেতর চলে আসে। এবার ফোন ঘাঁটতে ঘাঁটতে আবার দাইজিনকে টোকিওতে দেখতে পায় তারা। সাথে সাথে দুজনে বের হয়ে পড়ে টোকিওর উদ্দেশ্যে। কয়েকটা ট্রেন চেঞ্জ করে চলে আসে টোকিওতে। তারপর সৌতার কথায় চলে আসে তার অ্যাপার্টমেন্টে। সারা ঘর যেন বই দিয়েই ভরা। পরে সৌতা একটা বই দেখায় সুজুমুকে। গোটা পৃথিবীতে 2টা কিস্টোন আছে এই ওয়ার্মগুলোকে ভেতরে রাখার জন্য, কিন্তু এখন তো দাইজিন ফর্ম চেঞ্জ করেছে, এজন্যই এত গেট খুলছে। আর টোকিওতে সবচাইতে বড় গেটটা আছে, সেটা খুলে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু সেটার লোকেশন আমি ঠিকঠাক জানি না। এটার জন্য দাদাকে জিজ্ঞেস করতে হবে, উনি পাশের হসপিটালেই আছে। ওরা দুজনে কথা বলতে থাকলে হঠাৎই সেরিজাওয়া চলে আসে সেখানে। সেরিজাওয়া সৌতার বন্ধু। সৌতা সম্পর্কে অনেক চিন্তা করে সে। তার সাথে কথা বলার সময় হঠাৎ করে সুজুমে বিশাল ওয়ার্ম দেখতে পায়। তারপর চেয়ার রূপী সৌতাকে নিয়ে সেটার উদ্দেশ্যেই দৌড় লাগায়। তখনই আবার দাইজিনের সাথে দেখা হয়ে যায়। তাকে ধরে ফেলে সৌতা আর আবার কিস্টোনে ফেরত যেতে বলে, কিন্তু দাইজিন জানে এটা কোনোভাবেই সম্ভব না। পালিয়ে যায় দাইজিন। তারপরই ওয়ার্মের কাছে এসেই দেখতে পায় ওরা অনেক দেরি করে ফেলেছে। ওয়ার্মের প্রায় পুরো বডি বের হয়ে পড়েছে গেট দিয়ে। কোনো চিন্তা ভাবনা না করে সেটার উপরে লাফ দিয়ে দেয় সৌতা। সাথে সাথে সুজুমে সাধারণ মানুষ হওয়ায় পড়ে যেতে থাকলে সৌতা বাঁচায় তাকে। পরে দুজনে মিলে গেটটা বন্ধ করার প্ল্যান করা শুরু করে দেয়। তখনই সেখানে দাইজিন চলে আসে আর বলে তাড়াতাড়ি গেটটা বন্ধ না করলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুজুমে দাইজিনকে কিস্টোন হতে বললে সে জানায় কিস্টোন এখন আর আমি না, এখন নতুন কিস্টোন হলো সৌতা। তখনই সৌতা আস্তে আস্তে কিস্টোনে পরিণত হয়ে যায়। সুজুমে অনেক কান্না করতে থাকলেও কোনো লাভই হয় না। পরে নতুন কিস্টোন ঢুকিয়ে দেয় ওয়ার্মের মধ্যে। সাথে সাথেই পুরো ওয়ার্ম ধ্বংস হয়ে যায় আর সুজুমেও পড়ে যেতে থাকে। ঠিক তখনই দাইজিন ওকে ধরে ফেলে, তারপর পড়ে যায় পানির মধ্যে। এ পর্যায়ে সুজুমে একটা স্বপ্ন দেখতে থাকে। তার মা চেয়ার তৈরি করে দেয় সুজুমেকে। এটা দেখেই ঘুম ভেঙে যায় সুজুমের। সে একটা টানেলের মধ্যে আবিষ্কার করে নিজেকে। সামনের দিকে তাকাতে একটা গেট দেখতে পায় সুজুমে, আর সেটার ভেতরে চেয়ার রূপী সৌতা। গেটের ভেতর দিয়ে এভার আফটারে যাওয়ার চেষ্টা করলেও পারে না সে। ঠিক তখনই সেখানে দাইজিনও চলে আসে। তারপর অনেক রাগান্বিত হয়ে তাকে ধরে সৌতাকে ফিরিয়ে দিতে বললে সে জানায় পারবে না। পরে দাইজিনকে অনেক রাগ দেখে তাড়িয়ে দেয়। অনেক কষ্ট নিয়ে চলে যায় দাইজিন। পরে গেটটা বন্ধ করে বের হয়ে আসে সুজুমে। সেখান থেকে সোজা চলে আসে সৌতার দাদার কাছে। সৌতাকে বাঁচানোর জন্য এভার আফটারে যেতে যায় সুজুমে, কিন্তু দাদা বলে এটা কোনোভাবেই সম্ভব নয়। তবে সুজুমে এটা মানতে নারাজ। সে সৌতাকে বাঁচিয়েই ছাড়বে। সৌতাকে সে ভালোবেসে ফেলেছে। তারপর দাদা জানায় একটা রাস্তা আছে, সেখান দিয়ে মানুষ যেতে পারে। তুমি তো ছোট থাকতে একবার গিয়েছিলে সেখানে, তাই না? তো তোমাকে এভার আফটারে যেতে হলে সেই গেটটাই খুঁজে বের করতে হবে। এটা শুনে সুজুমে সেখান থেকে চলে গেলে জানালায় দাইজিন আসে। দাদা ওকে বলে দেয় সুজুমেকে সেফ রাখতে। তারপর সুজুমে সৌতার বাসায় এসে রেডি হয়ে বের হয়ে পড়ে গেটটা খোঁজার উদ্দেশ্যে। রাস্তায় সেরিজাওয়ার সাথে দেখা হয়ে যায় সুজুমের। তারপর সুজুমেকে সাহায্য করতে চায় সেরিজাওয়া। ঠিক তখনই সুজুমের আন্টিও চলে আসে সেখানে। সুজুমেকে বাড়িতে নিয়ে যেতে চাইলে সে জানায় যে আমি যেতে পারবো না, আর গিয়ে সেরিজাওয়ার গাড়িতে উঠে পড়ে। সাথে সাথে আন্টিও উঠে যায়। ঠিক তখনই দাইজিন কথা বলে ওঠে,
ওরা দুজনই মনে করে হয়তো মনের ভুল তাদের। তারপর বের হয়ে পড়ে সেই দরজার খোঁজে। যেতে যেতে এক পাহাড়ের কাছে গেলে ভূমিকম্পের একটা অ্যালার্ট আসে। সুজুমে যায় সেই পাহাড়ে, কিন্তু কিছুই দেখতে পায় না। কোনো জায়গায় কোনো ধোয়ার কুণ্ডলীই নেই। পেছন পেছন সেরিজাও চেক করতে চলে আসে যে হলোটা কি। কিছুক্ষণ পরেই দুজনে আবার গাড়িতে এসে যাওয়া শুরু করে। তারপর এক রেস্টুরেন্টে এসে খাবার খেতে থাকে সেরিজাওয়া, কিন্তু সুজুমে কিছুই খায় না। তখন আন্টি এসে সুজুমেকে জিজ্ঞাসা আমরা কোথায় যাচ্ছি। কিছুই বলে না সুজুমে। এটাতে হঠাৎই অনেক রেগে যায় আন্টি আর বলা শুরু করে, ছোট থেকেই তোমাকে আমি লালন পালন করেছি, তোমার জন্য আমি বিয়ে পর্যন্তও করি না, আজ এই ব্যবহার দেখার জন্য তোমাকে লালন পালন করাই আমার ভুল ছিল। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় সুজুমে, কিন্তু পরক্ষণেই দেখতে পায় আন্টির পিছনে আরেকটা বড় বিড়াল। ওর নাম সাদাইজিন, সেও একটা কিস্টোন। পরে জ্ঞান হারিয়ে ফেলে আন্টি। সে কেন জানি নিজের অজান্তেই এগুলো বলে ফেলেছে। সব কিছু শেষ হয়ে গেলে আবারও তারা যাওয়া শুরু করে, কিন্তু হঠাৎই সাদাইজিন কথা বলে উঠলে হকচকিয়ে যায় দুজনই। সেরিজাও এদিকে তাকিয়ে থাকলে হঠাৎই সামনে একটা ট্রাক চলে আসে। তারপর সে গাড়ির কন্ট্রোল হারিয়ে খাদে পড়ে যায় তার গাড়িটা। এখন তার আর গাড়ি করে যেতে পারবে না। তখন সুজুমে গাড়ি থেকে বের হয়ে বাকি রাস্তা একা একাই দৌড়িয়ে যেতে চায়। এটাতে আন্টি পাশে থেকে একটা সাইকেল নিয়ে চলে আসে আর সুজুমেকে নিয়ে যেতে থাকে গন্তব্যে। অনেকক্ষণ সাইকেল চালিয়ে চলে আসে সুজুমের আগের বাসায়। তারপর সুজুমে মাটি খুঁড়ে একটা টাইম ক্যাপসুল খুঁজে পায় এবং সেটার ভেতরে একটা ডায়েরি। কয়েক পেজ উল্টাতে কালো সব আঁকাআঁকি দেখতে পায় আর তার আগের কথাগুলো মনে পড়তে শুরু করে। এ পর্যায়ে অনেক খোঁজার পরে দাইজিন পেয়ে যায় সেই দরজাটা। তারপর সুজুমে তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চায় দাইজিনের কাছে। পরে দুই বিড়াল সহ চলে আসে এভার আফটারে। আকাশ থেকে পড়তে থাকে তারা। সাদাইজিন অনেক বড় হয়ে গিয়ে ধরে ওয়ার্মটাকে। তারপর সুজুমে পড়ে যেতে থাকলে দাইজিন বাঁচায় ওকে। সামনেই দেখতে পায় কিস্টন রূপী সৌতাকে। সেখানের উদ্দেশ্যেই দৌড় লাগায়। আশেপাশে সব জায়গায় শুধু আগুনই আগুন। তারপর অনেক কষ্টে এসে পড়ে সৌতার কাছে। সুজুমে আর দাইজিন দুজন মিলে চেয়ারটাকে তোলার চেষ্টা করছে। কেন জানি সুজুমে আর দাইজিন দুজনেই বরফে রূপান্তরিত হচ্ছে। অনেক করে ডাকাডাকি করার পরেও কোনো কাজ না হলে চুমু খায় চেয়ারে। সাথে সাথেই বের হয়ে আসে চেয়ারটা। সৌতা ফ্রি হয়ে গিয়েছে। পাশেই দাইজিনকে অনেক বাজে অবস্থায় দেখতে পায় সুজুমে। দাইজিন জানায় আমি তোমার কাছের কেউ হতে পারলাম না, আমার একটা শেষ ইচ্ছা রাখবা, তুমি নিজের হাতেই আমাকে স্থাপন কইরো। ওয়ার্মের অবস্থা অনেক বাজে দেখে দুজনে মিলে বন্ধ করতে চায় সেটাকে। তারপর পরই সুজুমে এক কিস্টন আর সৌতা আরেকটা কিস্টন নিয়ে বন্ধ করে ফেলে ওয়ার্মটাকে। পুরো জায়গাটাই যেন চোখের পলকেই বদলে যায়। তারপর পরে সুজুমে ওর চেয়ারটাও খুঁজে পায়। সাথে সাথে পিচ্ছে একটা মেয়েকে দেখতে পায় সুজুমে। আসলে এটা ছোট সুজুমে। সে অনেক কান্না করছে। ছোট সুজুমেকে বোঝানোর অনেক চেষ্টা করলেও বুঝতেই চায় না সে। পরে তাকে চেয়ারটা দেয় বড় সুজুমে আর ছোট সুজুমেকে তার ভবিষ্যতের স্বপ্ন দেখায়। সাথে বলে আমিই তোমার ভবিষ্যৎ। তখন ফিরে যেতে রাজি হয় ছোট সুজুমে। এদিকে এরাও বের হয়ে আসে আসল পৃথিবীতে। পাশেই ওদের জন্য অপেক্ষা করছিল আন্টি আর সেরিজাওয়া। সৌতা আবার আসবে সুজুমের কাছে এই আশ্বাস দিয়ে চলে যায়। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি।